বনের পাশে একটি গ্রাম, নাম তার পলাশপুর। পলাশপুরে দুই বন্ধু বাস করত, তাদের নাম ছিল রাজু ও মিতু। তারা ছিল খুবই চতুর। তারা প্রতিদিন বিকেলে ঘুরতে বের হতো ও খেলাধুলা করত। চলো আজকে বনের দিকে ঘুরে আসি। আমার বন অনেক ভালো লাগে, কিন্তু শুনেছি ওখানে নাকি একটি দৈত্য আছে। তবুও চলো ঘুরে আসি। তোমার মতো আমারও অনেক বন ভালো লাগে। তুমি বলছিলে কোথায় যেন দৈত্য আছে। কোথায় তোমার দৈত্য? তুমি মিছিমিছি ভয় পাচ্ছিলে। চলো আমরা খেলাধুলা করি। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা প্রতিদিন এখানে খেলতে আসব। তারা দুজনে গল্প করছিল। হঠাৎ তারা বিকট আকার পায়ের শব্দ শুনতে পায়। তারা এদিক ওদিক তাকাচ্ছে। হঠাৎ মিতু বলে, দেখো, ওই যে কিছু একটা আসছে। হঠাৎ তারা দেখতে পায় একটি বড় দানব আকৃতির দৈত্য। তারা অনেক ভয় পেয়ে যায়। তখন দৈত্য সামনে আসে এবং বলে, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তোমাদের সাথে খেলাধুলা করতে চাই, তোমাদের বন্ধু হতে চাই। এই বনের ভিতর একা একা থাকতে আমার একদমই ভালো লাগে না। তোমরা আমার বন্ধু হয়ে যাও। আমরা খেলাধুলা করব, গল্প করব, অনেক মজা হবে। এরপরে মিতু ও রাজু দৈত্যর সাথে খেলাধুলা করে, লাফালাফি করে, অনেক আনন্দ করতে থাকে। দৈত্য তাদের সাথে অনেক আনন্দ করে। তারা প্রতিদিন এভাবে খেলাধুলা করে ও গল্প করে সময় কাটিয়ে দিত। তাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা তিনজনেই খুব খুশি ছিল তাদের এই বন্ধুত্ব নিয়ে। দৈত্য বলে, আমি দৈত্য হলেও আমি মানুষের বন্ধু। দেখতে ভীত হলেও সব সময় সবকিছু ভয়ের হয় না। সবারই উচিত ভালো মন্দ বিচার না করে কাউকে খারাপ ভাবা উচিত নয়।